যাই পার্সেলটা এসছে নিয়ে আসি, মানে অর্ডার দেওয়া হয়েছিল। অনেকক্ষণ ধরেই ডাকছিল, নিচে নামতে নামতে দেখি সে দিয়ে চলে গেছে জিনিসগুলো। দেখি এগুলো সব মায়ের কাছে দিয়ে গেছে। কি গো ব্যাগ বক দিল না কেন? এটা পড়ে গেল। কোথায় যাচ্ছিস মাম্মা? হ্যাঁ এটা নিয়ে যাবি বম্মার বাড়িতে? হ্যাঁ কি কি আছে দেখে নে, কোনটা কাকে দিবি বলছি, বের কর। হ্যাঁ এটা কাকে দিবি? বম্মাকে। আর কি কি আছে দেখো যা। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ বম্মা ওটা খায় আর মিমি ওটা। আর এই বিস্কুটগুলো, এই বিস্কুটগুলো মিমিকেও বলবি খেতে আর বম্মাকেও বলবি। হ্যাঁ ঠিক আছে, চলো এগুলো ঢুকিয়ে নাও। আর এই যে মাম্মার ব্যাগ গোছানো হয়ে গেছে, মাম্মা আজকে যাচ্ছে মিমির কাছে। আজকে থাকবি তো নাকি চলে আসবি? কিরে থাকবি? তোর মন খারাপ করবে না আমার জন্য? হ্যাঁ কিরে কে থাকবে? পরশু দিন তো আবার স্কুল আছে, সকালেই তো স্কুল। চলো এগুলো ঢুকিয়ে দি, চলো। পিপির বাড়ি থেকে ঘুরে আসলি, থেকে আসলি, তখন তোর মন খারাপ করেনি? হ্যাঁ বল কি করবো? কি বনিকে নিয়ে যাবি? বনিকে মিমি রাখতে পারবে? হ্যাঁ আসলে বনিকে পাঠালে ওকে রাখতে পারবে না, মাম্মা তবুও থাকবে যাই হোক, কিন্তু ভুটু একদমই থাকবে না, যে ভুটুকে পাঠাচ্ছি না। ও যাক, দেখি কতক্ষণ থাকে, থাকলে থাকবে আজকে। ভাবি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো কিন্তু হচ্ছে না, এত কাজের ব্যস্ত না, মানে ভিডিও করলেও এডিট করা সম্ভব হচ্ছে না, মানে এতটাই সময়। আজকে যাচ্ছে ওর মিমির বাড়ি, আর অনেক দিন ধরে ওর মিমি ওকে বলছে যে যাওয়ার কথা, কিন্তু ও পাঠানো হচ্ছে না। সামনেই পরীক্ষা, আমি বলছিলাম যে পরীক্ষাটা শেষ হয়ে গেলে তারপর যাবে, কিন্তু ওর মিমি বললো যাক ঘুরে আসুক। বুটু আমায় বলছে চুপ চুপ, আমরা টাটা যাব, দিদিকে নেব না। কেন বলো তো? আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কেননা সাইডে না গান চলছিল, যার জন্য ভয়েস ওভার দিলাম। আমি দুটো জামা দিয়ে দিয়েছি, যদি আজকে থাকে তাই জন্য। তারপর দেখছি হঠাৎ করে এই দেখো ব্যাগের মধ্যে দুটো খাতা নিয়ে নিয়েছে, আবার কি লিখবে জানি না। আবার দেখছি পেনটাও এখানে এই যে পেনও নিয়ে নিয়েছে, খাতা আর পেন। ও জানি না ওখানে গিয়ে কি করবে, আসলে সারাদিন লেখা লেখা মানে পুতুল যেগুলো আছে ওগুলোকে নিয়ে পড়াশোনা করায়, তাই জন্য নিয়ে নিয়েছে, ওখানে গিয়েও হয়তো পড়াশোনা করাবে। আম্মিকে টাকা করে দাও, দিদিকে জুতো পরিয়ে দি দাদা। তোমার হলো মোছামুছি? মাম্মা কি আজকে থাকবে না চলে আসবে? আমি জানি না, আমি আর নিয়ে আসতে পারবো না। থাকলে ভালো, নাহলে রিমি বটুল দৌড়াবে রাখতে। তুই যেরকম আমাকে নিয়ে আসছিস আমায় কিন্তু দিয়ে আসতে হবে, আমার বাবা নিয়ে যাবে না, ঠিক আছে? এই লামলালাটা কি সুন্দর গো, ওটা কি নড়ে? না আর ব্যাগটা নিয়েছিস তোর? ব্যাগটা নেয়নি, দাঁড়া দাঁড়া মা, দাঁড়া আসছি।
এই যে ব্যাগ। চ মা চ, তুই আর আমি যাবো, তুই সর ওদেরকে ছেড়ে দিয়ে দিয়ে তুই আর আমি যাবো। হ্যাঁ চল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে সরে এসো সরে এসো। এই না, পিছনে দিয়ে দেবো। এই নাও, দিদিকে একটা হাম্পি দিয়ে দে। হ্যাঁ মানুষ কি করে বেল্ট লাগাবো বলো তো? হাতটা এই হাতটা এরকম দিয়ে দাও, লাগলে বলবে, লাগবে না ঠিক আছে? বেল্টটা লেগেছে? টাটা, দরজা খোলা আছে। ফোন করবে আমাকে। হ্যাঁ মাম্মা মন খারাপ করবে না? মামা মন খারাপ করে কি বললি, মামা মন খারাপ করে? কি এমনি চল, এমনি যা। বেশি লাগবে। টাটা। টাটা। তারপর টাইম হয়ে গেছিল, ওরা চলে যাওয়ার পরে ভুটুকে ওপরে এসে আমি একটু খাইয়ে নিলাম। ও টিভি দেখছিল আর খেয়ে নিচ্ছিল। ওর দিদি নেই বলে ভুটুর মনটা খুব খারাপ, তাই ভুটুকে আমি এইটা দেবো এখন। চলো দিই, দিদিকে ছাড়া ও থাকে না, মানে দুজনেই সবসময় একসাথে থাকে, ওই জন্য মনটা খারাপ। ভুটু এইটা কে খাবে? ইট খেলে না মা, তাই না? এটা আমি খাবো না, আমি সেই আইসক্রিমটা বাটিতে? ও ওই আইসক্রিম খাবে না, বাটি আইসক্রিম খাবে, তাই তো মা? বাটি আইসক্রিম খাবো না, তাহলে কোনটা? আমি চকলেট সেই আইসক্রিমটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সেই আইসক্রিমটা আচ্ছা যাও, তুমি পাখাটা জোরে করো, ওখান থেকে যাও, লাইন নেবা, ঘুনু করতে হবে। চলো ঘুনু করতে হবে, ভুটুকে ঘুম পাড়াতে হবে। ভুটু ঘুম থেকে উঠে পড়লো, এখন 4টে তো বেজেই গেছে। ফল খাবে ভুটু, আজ সকালে ফল খাইনি। কি খাবে? কলা খাবে? খাবো। জুস খাবে? কিসের জুস? আমি কালকে যে সেই জুসটা খাচ্ছিলাম, আমি জুসটা কোন খাবো। জুসটা? আপেল জুসটা। অ্যাপেল জুস খেয়েছিস নাকি কালকে? না না, আমি আপেল জুসটা খাবোই। এবার আমি গোপসোনাকে খেতে দিয়ে দিয়েছি, একটু সন্ধ্যেটা দিয়ে নিই, দিয়ে তারপর আবার রুটি করব। তারপর আজকে জানো তো এক জায়গায় যাব আমরা। আটা মাখা আমার হয়ে গেছে, এই কটাই রাতে রুটি হবে। আর এই আটা মাখাটা বেশি হয়েছে, এটা রেখে দিই। আর কি করছিস ভুটু? রুটিটা করে নিই, একটু বেরোতে হবে আমার। আমি আর মা যাবো একটুখানি, মায়ের ডাক্তার দেখানো আছে আজকে, সেখানে যাব। তো হয়ে গেলে একটু বেরোবো, কেননা মায়ের সাথে একটু যাব, মা ডাক্তার দেখাতে যাবে, তো তাই মায়ের সাথে একটু যাব, ভুটুকে নিয়েই যাব। এসে আবার যেতে হবে আর এক জায়গায়, সেটা হচ্ছে আজকে আমাদের এখানে শিগুড়ির সঙ্গে খাওয়া দাওয়া আছে, সেখানে যাব খেতে আজকে। কি খাওয়াবে আজকে? ঢালাই আজকে হ্যাঁ? আজকে জানা নেই বেলি, লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল, আর তারপরে সব রকম মিশিয়ে তরকারি, আলুর চোখা। এখনো তাই? হ্যাঁ, এই না মেলে রান্না বান্না তখন দেখবো। তুমি রান্না খুলে যাবো। ওখানে তোমার ও আসবে না। কেন তুই তো বলছিস কাঁচা কাঁচা ওটু চিনি, তোমার মুখটা দেখি। এখান থেকে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, আর বাড়ি ঘরদোরটা একটু কেমন ফাঁকা ফাঁকা লাগছে, মাম্মা নেই তো ওই জন্য। ও কিন্তু ওখানে দিব্যি ভালোই রয়েছে। আমি ফোন করেছিলাম, আমাকে বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখো রাখো রাখো, ফোন রাখতে বলছে, কালকে আসবো না পরশু আসবো। আসলে এখন পড়াশোনা শুরু হয়েছে, পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য এই কাজগুলো, মানে ঘুরতে গেলে বেশ ভালোই মজা। তো যাই হোক, ও কালকে চলে আসবে। আর এখন আমি ভুটুকে খাইয়ে নিই, আমরা তো ওখানে খেতে গেছিলাম,
ওখানে বুটু কিছুই খায়নি, বুটু এখন বাড়িতে সেই যে দুধ রুটি খাচ্ছে, ওকে দুধ রুটিটা খাইয়ে নি। আর কোথায় ভাত খেয়েছিস তুই? একটুখানি আমার পাত থেকে একটু মুখে দিয়েছি, তাও খেলো না। তো যাই হোক, ওখানে ঠাকুরের প্রসাদগুলো খুব সুন্দর হয়েছিল। প্রতিবারই আমি যাই খেতে ওখানে, শিবের সঙ্গে প্রসাদ ওখানে খেতে প্রতিবারই যাই। কালকেও হয়তো যাবো। দিনের বেলাটাও সবাই বলছিল যেতে, কিন্তু দিনের বেলাটা না হয়ে ওঠে না, কাজ বাজ থাকে। চেষ্টা করবো যদি হয়তো যাবো, আর নয়তো রাতে যাবো। আর পরশুদিন তো চেষ্টা করবোই যাওয়ার, কারণ পরশুদিন ওখানে একটা স্পেশাল হবে, সেটা হচ্ছে কচু বাটা, যেটা প্রতিবার আমি খেতে যাই। না গেলেও আমি বলেছি যে আমাদের এখানে যে কাকিরা আছেন তাদেরকে বলেছি একটু পাঠিয়ে দিতে যদি না যেতে পারি। তো দেখা যাক। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।